বন্ধুরা যারা যারা কিন্তু বিএসএনএল সিম ইউজ করছেন অথবা যারা যারা কিন্তু বিএসএনএল সিম নেওয়ার কথা ভাবছেন তার জন্য একটি খুশির খবর। বর্তমানে কিন্তু বিএসএনএল 10,000 এক্সট্রা টাওয়ার কিন্তু ইতিমধ্যে বসানো হয়েছে। এর ফলে কিন্তু বিএসএনএল যে টাওয়ার ফ্রিকোয়েন্সিটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে কোন কোন রাজ্যে ইতিমধ্যে যে বিএসএনএল টাওয়ার কিন্তু বসানো হয়েছে এবং আপনি 5G কবে থেকে আপনি পাবেন এবং সঙ্গে বিএসএনএল এর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয় যে শক্তি বাড়াচ্ছে বিএসএনএল, দেশ জুড়ে বসানো হলো 10,000 4G টাওয়ার। কবে থেকে 5G শুরু হচ্ছে এবং প্রথম পর্যায়ে কোথায় কোথায় টাওয়ার বসানো হয়েছে বা কোন কোন রাজ্যে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলবো। ভারতে বেশ কয়েকটি রাজ্যে বিএসএনএল 4G গ্রাহকের সংখ্যা 4 লক্ষ পেরিয়ে গিয়েছে। চলতি বছরে এপ্রিল পর্যন্ত সংস্থার 4G টাওয়ার ছিল 3,500, কিন্তু বর্তমানে এটা কিন্তু বাড়িয়ে 10,000 টাওয়ার কিন্তু বসানো হয়েছে। 10,000 টাওয়ার কিন্তু আরও বসানো হয়েছে এবং সঙ্গে কিন্তু বিএসএনএল বর্তমানে তাদের যে রিচার্জ প্ল্যানটা সেটা কিন্তু অপরিবর্তিত রেখেছে, অর্থাৎ তাদের রিচার্জ প্ল্যান কিন্তু কোনো রকম বাড়ানো হয়নি। আপনারা জানেন যে জিও, এয়ারটেল এবং ভোডা এরা কিন্তু রিচার্জ প্ল্যান ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে, কিন্তু বিএসএনএল এখনও পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যান কিন্তু বাড়ায়নি। ঠিক আছে, জিও এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে জমি শক্ত করছে বিএসএনএল। 4G টাওয়ার নিয়ে তোড়জোড় শুরু করছে রাষ্ট্রীয় সংস্থাটি। যদিও 5G শুরু নিয়ে এখনও মতো টানাপোড়েন অব্যাহত। ইতিমধ্যে রিচার্জের দাম কিন্তু ঘোষণা করেছে, বৃদ্ধির দাম ঘোষণা করেছে জিও, এয়ারটেল এরা কিন্তু বা ভোডা এরা কিন্তু রিচার্জের দাম ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। কিন্তু অপরদিকে এই বিএসএনএল তাদের রিচার্জের দাম কিন্তু একই রেখেছে, অর্থাৎ আগে যা ছিল এখনও পর্যন্ত তাই রয়েছে। ঠিক আছে, সংবাদ মাধ্যমের সূত্রে খবর, দেশ জুড়ে পুরো দমে 4G পরিষেবা চালু করতে 10,000 4G টাওয়ার কিন্তু ইনস্টল করেছে এই সংস্থাটি। আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে এই পরিকাঠামো গড়ে তুলেছে বিএসএনএল। এই 10,000 টাওয়ারের ফলে গ্রাহকদের 4G পরিষেবা দেওয়া আরও সহজ হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যে যে 10,000 টাওয়ার বসানো হয়েছে এর ফলে কিন্তু যে টাওয়ার ফ্রিকোয়েন্সিটা বা কভারেজটা কিন্তু আরও বাড়ানো হয়েছে। সেই জন্য কিন্তু সবার মোবাইলের টাওয়ারের যে ব্যাপারটা সেটা কিন্তু আরও বাড়বে। ঠিক আছে, টাওয়ারটা ভালো ধরবে। এখানে বলা হয় যে চলতি বছরে এপ্রিল পর্যন্ত বিএসএনএল 4G টাওয়ার ছিল 3,500, কিন্তু সেটা বাড়িয়ে 2,000 করা হয়েছে। অনেকদিন ধরে দেশ জুড়ে 4G পরিষেবা চালু করার পরিকল্পনা করছিল বিএসএনএল, কিন্তু সেটা পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু বর্তমানে সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং সঙ্গে 10,000 যে টাওয়ার কিন্তু বসানো হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু টুইট কিন্তু করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিএসএনএল ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে টুইটারে টুইট করা হয়েছে যে এখানে 10,000 যে 4G টাওয়ার কিন্তু ইতিমধ্যে বসানো হয়েছে এবং তার ফলে গ্রাহকরা কিন্তু তাদের যে টাওয়ারটা আরও ভালোভাবে পাবে। ঠিক আছে, তো এবার আপনাদের বলবো যে কোথায় কোথায় বা কোন কোন রাজ্যে ইতিমধ্যে প্রথম পর্যায়ে বসানো হয়েছে। ঠিক আছে, ইতিমধ্যে যে কোথায় কোথায় বসানো হয়ে গেছে, তো এখানে বলা হয়েছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশে প্রাথমিক পর্যায়ে 4G টাওয়ার কিন্তু বসানো হয়েছে। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে এই রাজ্যগুলি প্রথম বসানো হয়েছে এবং ধীরে ধীরে আরও সমস্ত রাজ্যে কিন্তু টাওয়ার কিন্তু বসানো হবে। ঠিক আছে, শহরের পাশাপাশি প্রত্যেক গ্রামাঞ্চলেও 4G পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিএসএনএলের। যেসব গ্রাহক বর্তমানে 3G বা 2G ব্যবহার করছেন তাদের কিন্তু দ্রুত 4G আনতে এই পরিষেবা কিন্তু চালু করেছে। এবার কবে থেকে 5G শুরু হচ্ছে, জিও এয়ারটেল 5G পরিষেবা শুরু করে দিলেও কিন্তু বর্তমানে বিএসএনএল কিন্তু পিছিয়ে রয়েছে। তবে এই পরিষেবা আগামী দিনে চালু করতে পারে এই সংস্থা। যে এই টেলিকম সংস্থার দাবি যে 4G যে টাওয়ার বসানোর পর 4G পরিষেবা সঠিকভাবে চালু হয়ে যাওয়ার পর 5G কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আর কিছুদিনের মধ্যে 4Gর যে কাজগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন কিন্তু 5G টাওয়ারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য কিন্তু যদি আপনি ভাবছেন যে একটি বিএসএনএল সিম নিতে, তো সেই জন্য কিন্তু অবশ্যই এর আগের ভিডিওতে দেখবেন। আমি সেই আগের ভিডিওতে বলেছি যে আপনার এলাকায় যে বিএসএনএলের টাওয়ার বা কভারেজটা কতটা রয়েছে বা বিএসএনএল ফ্রিকোয়েন্সিটা কতটা রয়েছে সেটা অনলাইনে কীভাবে চেক করবেন। সেখানে যদি চেক করার পর সেখানে যদি আপনার এলাকায় বা আশেপাশে বিএসএনএল টাওয়ার থাকে
তাহলে কিন্তু অবশ্যই আপনি বিএসএনএল সিম ইউজ করতে পারেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।